বেতনে এবং তাদের পূর্ণ পদবি অনুযায়ী আমরা চাকরি বহাল ফিরে পেতে চাই। আমাদের আসলে আমরা নারায়ণগঞ্জ আমরা লেবার কোর্টে গেছি, আমাদের এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে ওনাদের সাথেও কথা বলছি। মালিক পক্ষর আমাদের এমডি মহোদয় না, এমডি মহোদয়ের পক্ষ থেকে হেড অফিস থেকে আমাদের সার্ভিস স্যার এবং আমাদের ফ্যাক্টরির আওলাদ হোসেন জিএম স্যার, শাহমিন আলম মাস্টার মাইন্ড যিনি উনি আছেন এবং যাদের এখানে ছবি দেখতে পাচ্ছেন ওনারা প্রত্যেকে আমাদের এই বিষয়টা নিয়ে ধামা চাপার বহুত চেষ্টা করছে। হয়তোবা মনে করছে যে আমরা নারায়ণগঞ্জে কিছু করলে এই জিনিসটা শেষ হয়ে যাবে, আমাদের এতটুকুর ভিতরে চাপাই রাখবে। যখন শুনছে আজকে আমরা ঢাকা প্রেস ক্লাবে আসছি তখন তাদের ভিতরে জ্বলনি উঠে গেছে। কারণ সব সময় বাতিলেরা কিন্তু ডরের পক্ষে থাকে, কখন কার চাকরি কখন যায় এই চিন্তায় তারা বেভুর থাকে। আজকে আমরা প্রেস ক্লাবের সামনে মাননীয় এমডি স্যারকে বলতে চাই, দেখেন আপনার হাতে গড়া এই অ্যাস্ট্রোটেক্সটা কখনো এই শ্রমিকরা ধ্বংস করে নাই। যদি ধ্বংস করত তাহলে 17 বছর 20 বছর কারো চাকরি এই ফ্যাক্টরির জন্ম লগ্ন থেকে এই ফ্যাক্টরিতে এখনো পর্যন্ত বহাল আছে। তারা তো কখনো কোম্পানির ক্ষতি চায় নাই। আর আমাদের এমডি মহোদয় যদি খারাপই হতো তাহলে এতদিন কাউকে এত কষ্টের মধ্যেও এই যে করোনা ভাইরাস গেল, এত বন্যা গেল, এত দুর্বিষয় গেল, মানে অর্ডার এত কম ছিল তখনও কিন্তু আমাদেরকে কখনো বাইরে রাখি না। আজকে এই জিএম এর কারণে, এই শাহমিনের কারণে, এই আই প্ল্যানিং জহিরের কারণে, এই রিফাত কোয়ালিটি ইনচার্জ এদের কারণে আজকে এই শ্রমিকরা আছে। শুধু তারা না, তাদের ভিতরে এই যারা নেতাবৃন্দ আছে, দেখেন গার্মেন্টস সেক্টরে আমরা চাকরি করি, আমাদেরকে নিরাপত্তা দেবে প্রশাসন বিভাগ। সেই প্রশাসন বিভাগের ইন্ধনে বহিরাগত লোক এসে আমাদেরকে আমাদের গায়ে হাত তোলে, তাহলে আমাদের নিরাপত্তাটা কোন জায়গা? গার্মেন্টসে আমরা কি নিরাপত্তা চাকরি করব? আমাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় নাইট জরুরি শিপমেন্টের সাথে আমাদেরকে নাইট করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের যে মেরে গুম করবে না তার নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? প্রশাসনের কাছে বলতে চাই, পোশাক শিল্পে যদি বহিরাগত লোক ঢুকে শ্রমিকের গায়ে হাত তোলে তাহলে শ্রমিকদের কি হয়েছে যে আপনারা নিরাপত্তা দিচ্ছেন? বাংলাদেশ সরকার, বাংলাদেশ তত্ত্বাবধায়ক যিনি আছে প্রধান উপদেষ্টা, আমি ডক্টর ইউনূস আহমেদ স্যারকেও বলতে চাই, ওনাদের উপর সম্মান রেখে বলতে চাই যে বাংলাদেশের বাইরে যারা আছে তারা নাকি রেমিডিয়ান যোদ্ধা, আমরা তাদেরকে সম্মান করি, স্যালুট জানাই, কিন্তু বাংলাদেশের রেমিডিয়ান যোদ্ধা গার্মেন্টস শ্রমিকরাও। কিন্তু তাদেরকে অবহেলিত, তাদেরকে পায়ের তলে ফেলে মারা, তাদেরকে কথায় কথায় চাকরি থেকে বরখাস্ত, কথায় কথায় ভয়ভীতি দেখায়, কথায় কথায় এলাকা ছাড়া এগুলো হয়, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এখন আমরা চাই যাদের ছবিগুলো দেখছেন শুধু তারা নাই, তারা তো হচ্ছে গডফাদার, তাদের পিছনে ক্যামেরার অন্তর